আচ্ছা, খেয়ে দিয়ে পুজো করা যায় কি? নির্ধারিত সময় ধরে উপোস না করে পুজো দিলে কি সেই পুজোর কোনো সার্থকতা নেই? উপোস না করে পুজো দিলে কি সেই পুজো ভগবানের কাছে গ্রহণযোগ্য হয় না? ভক্তদের প্রশ্নের উত্তরে এক দারুণ কথা বলেছেন মা শারদা। কি সেই উত্তর? চলুন দেখে নিই। সকলের প্রতি অপার করুণা এবং দয়া ছিল শারদা মায়ের। সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন। একবার এক ভক্ত যখন তাকে উপোস না করে পুজো দেওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, তখন মা বলেছেন, আত্মাকে কষ্ট দিয়ে কখনোই আরাধনা সম্পন্ন হয় না। সম্পূর্ণ উপবাসে থেকে পুজো করলে মানুষের আত্মা কষ্ট পায়। মায়ের কথায়, আত্মা যদি কিছু খেতে চায় তাহলে অবিলম্বে তা খাওয়ানো উচিত। আত্মাকে অভুক্ত রাখা মানে ঘোর অপরাধ। খেয়ে দিয়ে দেহকে ঠান্ডা করে নিয়ে তবে ঈশ্বরকে ডাকা উচিত। পেটে খিদে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় কখনোই পুজো করবেন না, তাহলে কখনোই মনের একাগ্রতার অভাব হবে না এবং ঈশ্বরের কাছেও আপনার প্রার্থনা এক ডাকেই পৌঁছবে। শুধু মা শারদাই নয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও বলতেন, খেয়ে দিয়ে পুজো করায় কোনো দোষ নেই, বরং পেটে খিদে থাকলে তো খাবারের দিকেই মন পড়ে থাকবে, কিন্তু ভরা পেটে পুজোয় বসলে মন স্থির থাকবে।